বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেশমাতা বেগম খালেদা জিয়ার নাম এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, বরং দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নিরলস লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক হিসেবে সমাদৃত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা আগের মতোই অটুট রয়েছে। বর্তমানে বেগম জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় তার রোগ মুক্তি কামনায় দেশব্যাপী বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংঝুরি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে একযোগে 7টি মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, এলাকাবাসী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি দেশের মানুষের আস্থার শেষ ভরসা। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন। তার সুস্থতার জন্য আমাদের এই দোয়া চলমান থাকবে। আর এই বিষয়ে আমাদের যে বালিয়াবাদা এবিএম স্কুলের প্রধান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছে। মাহমুদ মাওলা, আয় আল্লাহ, মাহমুদ মাওলা, নামাজ শেষে মাহমুদ মাওলা, আয় আল্লাহ কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই দোয়া মুসিবত মাহমুদ মাওলা নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করিয়া দাও। তার প্রতি আমাদের কত মহব্বত, আয় আল্লাহ মাহমুদ মাওলা, আয় আল্লাহ আলেমদের সাথে সে অনেক ভালো আচরণ করেছে মাহমুদ, আয় আল্লাহ আলেমদেরকে মহব্বত করেছে মাহমুদ মাওলা। এসেছে আয় আল্লাহ মাহমুদ মাওলা, তোকে আবার করলেন সুস্থতা দান করিয়া দাও মাহমুদ মাওলা। আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আয় আল্লাহ এখানে আলেমরা হাত করিয়েছে আল্লাহ, আয় আল্লাহ সুন পাকা দাড়ি পাকা বান্দার হাত তুলো নাই মাহমুদ মাওলা, কবুল তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের জিন্দেগির গুনাহের মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের গুনাহের নিয়ে যান ভাই, কেউ না নিয়ে যায় না।